इति दृक्सलिलभीरानन्दकण्डे सघोषं निजन्तम् अख्यायुपयन्तम् तदीशितज्ञेषु भक्तिर्जितत्तं पुनः प्रेमातस्तो सतब्रीति वन्दे। श्री श्री राधा दामोदर अष्टकेर तृतीय नम्बर श्लोक आमरा एखन आस्वादन करब। सत्यव्रत मुनि ध्यानस्थ हये समाधिस्थ हयेछिलेन भजन करते करते तखन तिनार हृदय आकाशेर मध्य भगवान श्रीकृष्णेर बाल्यलीला फुटे उठेछिल। मा यशोदा किभाबे गोपालके बंधन करछेन सब तिनि दर्शन करते पाच्छेन। इतिपूर्वे दुटी श्लोकेर व्याख्या आमरा आस्वादन करेछि। आबार तृतीय श्लोकेर व्याख्या। এই দামবন্ধন লীলাটি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের দশম স্কন্ধের নবম অধ্যায়তে আলোচনা করা আছে। শুধু যে কালে মা যশোদা গোপালকে কার্তিক মাসে বেঁধেছিলেন তাই নয়, শ্রীমতী রাধারানীও একবার শ্রীকৃষ্ণকে বেঁধেছিলেন এই কার্তিক মাসে। যে দড়ি দিয়ে বেঁধেছিলেন ওটা কোনো সাধারণ দড়ি নয়, ওটা প্রেম ও ডোর। ভগবানকে কি সাধারণ দড়ি দিয়ে বাঁধা যায়? যায়। ইতি দৃকৌস লীলাভীরানন্দ কুণ্ডে সঘোষং নিমজ্জন্তু মক্ষায়পয়ন্তম তদীয়ে জিতজ্ঞেষু ভক্তির্জিতত্বং পুনর্প্রমস্তত্তু শতাবৃত্তি বন্ধ। এইরূপ দামবন্ধন আদি লীলার দ্বারা যিনি গোকুলবাসীগণকে সতত আনন্দ সাগরে ডুবিয়ে রেখেছিলেন, যিনি ঐশ্বর্য জ্ঞানযুক্ত ভক্তদেরকে আমি ভক্তর বশ এই ভাবটা জ্ঞাপন করেছিলেন, অতএব আমি সেই রাধা দামোদরকে ভক্তিভাবে পুনঃ পুনঃ দণ্ডবৎ প্রণাম বন্ধন করিতেছি। ইহার কারণ হইতেছে এই যে শ্রীকৃষ্ণের বহুবিধ লীলার মধ্যে এই যে দামবন্ধন লীলাটি না, ওটা সমস্ত লীলার মুকুটমণি বা মৌলিক স্বরূপ। তাই এই লীলা বাৎসল্য লীলার পরাকাষ্ঠা বলা হয়েছে। এই দামবন্ধন লীলা দেখে ভক্ত সমাজরা আমরা কি শিখতে পারলাম, আমরা কি বুঝতে পারলাম? তদুত্তরে বলা যায়, যশোদা মা যে দড়ি দিয়ে গোপালকে বেঁধেছিলেন ওটা বাস্তবে দড়ি নয়, দেখতে দড়ির মতো ছিল। কারণ ভগবানকে দড়ি দিয়ে বাঁধা যায় না। দড়ি তো দূরের কথা, কোনো কিছু দিয়ে বাঁধা যায় না। ভগবান তো সর্বব্যাপক। সুতরাং সর্বব্যাপককে আপনি কি দিয়ে বন্ধন করবেন? তাকে বন্ধন করা তো কখনো যায় না। তবে হ্যাঁ, ভগবানকে বাঁধবার একটি রজ্জু আছে, সেটি হলো প্রেম রজ্জু, প্রেম ডোর, প্রেম ভক্তি। প্রেমের দ্বারাই ভগবানকে বাঁধা যায়। কারণ ভগবান হলেন প্রেমামুখা। ভগবান প্রথমে প্রেমী ভক্তদের কাছে যান, প্রেমী ভক্তদের প্রেমেতে বশীভূত হন,
তাই তো মা যশোদা অপরন্ত বাৎসল্য প্রেম দিয়ে গোপালকে বেঁধতে পেরেছিলেন। এখানে মাকে উপেক্ষা করে ভগবান জগতের ভক্ত সমাজকে, সাধক সমাজদেরকে শিক্ষা দিলেন। বৈষ্ণব সমাজকে দেখাইলেন, তোমরা যদি কেউ আমাকে বাঁধতে চাও তবে ভজনেতে কঠোর পরিশ্রম করতে হইবে। এমন পরিশ্রম করতে হবে ভজনেতে যাতে আমার মন গলে যায়। আর মন গলানোর নামই হলো কৃপা। কৃপা মানে করে পাওয়া। হে মহারাজ পরীক্ষিত, সাধকের সাধন, শ্রম এবং ভগবানের কৃপা যতক্ষণ না একত্র হচ্ছে ততক্ষণ ভগবানকে বশীভূত করা যাবে না। দুটো একত্র হইলেই ভগবান বশীভূত হয়ে যান। ভক্ত এবং ভগবানের কলহ যদি হয় তাহলে ভগবানই নিজে ভক্তের কাছে পরাজয় স্বীকার করে নেন। এই জিনিসটা আমরা দেখতে পেলাম এই লীলাতে। শ্রী দামোদর দেব কেবল ভক্তি বলেই বন্ধনীয়, তিনি ভক্তের বৎসল্য। সুতরাং প্রেমই ভগবানকে একমাত্র বান্ধার বন্ধন। অতএব যশোদা মা ভগবান শ্রীকৃষ্ণের কাছে যে কৃপা পেয়েছেন, যেই রূপ কৃপা, সেই রূপ কৃপা কয়জনের ভাগ্য হয়েছে। ভাগবতের দশম স্কন্ধের নবম অধ্যায়ের 20 নম্বর শ্লোকেতে বললেন, নেমং বিরঞ্চি না ভবো ন শ্রী রূপাঙ্গ সংক্রিয়াহ প্রসাদং লুবেতি গুপ্পি যত্র তত্র প্রাপ্ত বিমুচ্যতে। হে মহারাজ পরীক্ষিত, সেই কৃপা প্রসাদ তো ব্রহ্ম পাননি, শিব পাননি, লক্ষ্মী দেবী পাননি, এমনকি অন্য কোন দেব দেবী তারা দেবতারা কেউই পাননি। যশোদা মা ভগবানকে বেঁধেছেন, বাঁধতে পেরেছেন, কিন্তু আর কেউ তো বাঁধতে পারে নাই। লক্ষ্মী দেবী আজ পর্যন্ত বেলবনে বসে তপস্যা করিতেছেন। এই কথা শুনে পরীক্ষিতের মনে একটু সন্দেহ হলো। তাহলে ব্রহ্মা কি করে বর দিলেন মা যশোদাকে তৈরি করে দিলেন? আরো একটি প্রশ্ন আমাদের মনের মধ্যে জাগে। ব্রহ্মা যে দুন রাজা এবং ধরা সতীকে বরদান করেছিলেন তা কি মিথ্যা হবে? কখনো মিথ্যা হবার নয়। সুখদেব গোস্বামী পাদ বললেন, কারণ ব্রহ্মা তো ভগবানেরই ভক্ত, তবে তার দেওয়া বর তো কখনো মিথ্যা হইতে পারে না, সেটিও সত্য। দুন রাজা এবং ধরা রানী ব্রহ্মার বরেতে এই ব্রজমণ্ডলে নন্দ মহারাজ এবং মা যশোদা রূপে তারা অবতীর্ণ হয়েছেন শ্রী বাল গোপালকে বাৎসল্য রসে আস্বাদন করার জন্য। কিন্তু তারা শ্রীকৃষ্ণের নিত্য পিতামাতা নন। ব্রজের নিত্য পিতামাতা, ব্রজের নিত্য পিতা নন্দ এবং মাতা যশোদা আছেন। নিত্য পিতা নন্দ মহারাজের অনুগতে দুন রাজা এবং নিত্য মাতা অনুগত যশোমতীর অনুগতে ধরা রানী ব্রজে ভগবানকে বাৎসল্য রসে আস্বাদন করেছেন। কারণ অনুগত্য বিনা ব্রজরস আস্বাদন হয় না, হবে না। ব্রজের নিত্য পরিকরীর অনুগতে
সকলকেই ব্রজের লীলা আস্বাদন করতে হবে, এটাই সুসিদ্ধান্ত। মহামণি সত্যব্রত তিনি ভজননিষ্ঠ, ভজনের মধ্যে বসে ধ্যানস্থ হয়ে সমাধিস্থ হয়ে তিনি দেখতে পাচ্ছেন শ্রীকৃষ্ণের লীলা, দেখছেন আর তিনি লিখে যাচ্ছেন, বলে যাচ্ছেন। এই কৃষ্ণ অবতার হলো সমস্ত অবতারের সার। আর গোকুলের গোপগোপীদের দিকের গৃহে গৃহে দধি এবং মাখন হরণ পূর্বক সানন্দে বিহার করা একটি অপূর্ব লীলা। এই লীলাকে এই জন্য সর্ব উত্তম লীলা বলা হয়েছে। ব্রজধাম ব্যতীত ভগবানের অন্যত্র ধামে যে স্বরূপ, তাহার অংশ বা কলাশ রূপে বিরাজমান আছেন। স্বয়ং অংশী পরিপূর্ণতম, অতএব এই স্বরূপ ব্রজধামে কেবল বিলাস। এই ভগবানের ঐশ্বর্য লেশমাত্র এর মধ্যে ছিল না। মাধুর্য পরিপূর্ণ, তাই তো সত্যব্রত মুনি রাধা দামোদর দাসকে স্বীয় অভীষ্ট দেব বলে তিনি সম্বোধন করে, প্রার্থনা করে তিনাকে প্রণাম জানিয়েছিলেন, প্রার্থনা জানিয়েছিলেন। এই হলো দামোদর অষ্টকের 3 নম্বর শ্লোকের ব্যাখ্যা। পরবর্তী ভিডিওতে আমরা দামোদর অষ্টকের 4 নম্বর শ্লোকের ব্যাখ্যা আস্বাদন করব। রাধে রাধে।